আমরা যখন কৃষির কথা চিন্তা করি, কৃষি কাজের কথা চিন্তা করলে কয়টা বিষয় আমরা প্রথমে মাথায় রাখতে হবে? কারো জানা আছে? কৃষি কাজ করব, তাহলে আমার কি কি জিনিস লাগবে? আমি কৃষি কাজ করব, কি কি জিনিস লাগবে মানে উপকরণ হিসাবে বলেন তো দেখি। হ্যাঁ বলেন। আমি প্রথম কি লাগবে? প্রথমটা কি লাগবে? বীজ। ধন্যবাদ, ধন্যবাদ ভাইকে। প্রথম কি লাগবে? বীজ। বীজ ছাড়া কৃষি কাজ করতে পারবেন? করতে পারবে না। 2 নাম্বার, তারপর বীজ গেলেন পরে কি করবেন বলেন? পরে কি লাগবে? জমি। ধন্যবাদ আরেকজন ভাইয়া, ধন্যবাদ। জমি লাগবে। তাহলে কি লাগে? বীজের পরে জমি লাগবে। ঠিক আছে। আচ্ছা তারপর কি লাগবে? হ্যাঁ চাষ মানে কি? চাষ চাষ পরে আর কি লাগতে পারে বলো? এখানে আরেকটা বিষয়, সার লাগবে না? আমি এটাই যাবো পরে। সার লাগবো নাকি? পরে ওইটা যাইতেছি, এটা যাইতেছি। সার লাগবে, এলো সার। লাগাইলেন, জমি বীজ কিনলেন, জমি পাইলেন, সারও পাইলেন। এখন কি করতে হবে? চাষ করলেন, পরে কি করবেন? সব করলেন, লাগাইলেন, কি করলেন পরে? আর বলেন, আসবে। সার তো একবারই, সার তো সারই 10 বারই লাগবে, সার লাগবে। পানি সেচ লাগবে, আগাছা পরিষ্কার করা লাগবে, পোকামাকড় হয়েছে না দেখা লাগবে, বিভিন্ন জিনিস লাগবে না? বাসা লাগবে। এই সবগুলো কাজকে আমরা বলি আন্তঃপরিচর্যা, পরিচর্যা। পানি লাগবে, কথা বোঝেন নাই? এটা পরিচর্যা না? তাহলে এই 4টা বিষয়, কয়টা বিষয় বলছি? কি কি বিষয় বলছি বলেন তো দেখি। আমি বলছি না, আপনারা বলছেন। আপনাদের কাছ থেকে আমি বের করছি। প্রথম লাগবে বীজ। কয়টা উপকরণ? 4টা অত্যাবশ্যকীয়, এগুলো ছাড়া হবেই না। প্রথম বীজ, জমি লাগে, জমি। তারপর সার লাগবো, তারপর তারপর লাগবো পরিচর্যা। ভাই পরিচর্যা না করলে সব দিচ্ছেন, পরিচর্যা করবেন না, আপনার ফসল ভালো হবে না। ঠিক আছে। পরিচর্যাটা সবচেয়ে বড়, মানে ফসলের লাগে আমার মনে হয় সবগুলোই গুরুত্বপূর্ণ, এর মধ্যে পরিচর্যাটা আরো বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে। ঠিক আছে কিনা? একমত কিনা? আপনি মনে করেন বীজও ভালো মানের বীজ আনছেন, একেবারে 1.5 বাসা বীজ আনছেন, ফালাইলেন, জমিও চাষ, জমি চাষ করলেন, লাগাইলেন খুব সুন্দর করে যত্ন সহকারে, যা যত কিছু দেওয়া লাগে সার সব কিছু দিয়ে করলেন। আপনি ধান কাটার আগ পর্যন্ত জমিতে গেলেন না, ধান থাকবে? হ্যাঁ, পাবেন সেরকম? তাইলে কারণ হচ্ছে আপনি যখন যাবেন দেখবেন গরু ছাগল লাগছে কিনা, দেখবেন আগাছা হয়েছে কিনা, ঠিক আছে না, ঘাস হয়েছে কিনা, দেখেন পোকামাকড় ধরছে কিনা, দেখবেন কোন পানির অভাব আছে কিনা, অনেক বিষয়গুলো আমরা দেখবো, দেখবো না? দেখলে এগুলো কি হবে, আমরা একটা সমাধান করবো, তাহলে কি আমরা সঠিক ফসলটা পাবো নাকি? পাবো। তাহলে দেখেন এই 4টা বিষয় আমাদের কৃষি কাজের সাথে সরাসরি মানে এদিকে করা সম্ভব নয়। ঠিক আছে না? এখন প্রথম বিষয় যে উপকরণটা বলে বীজ, প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। আমি ফাঁকি ওইটা আগে বললাম। প্রথম যদি বীজ বলি, বীজ যদি ভালো না হয় তাহলে ফসলটা কি ভালো হবে? হ্যাঁ, মা ভালো তার সন্তান ভালো, গাছ ভালো তার ফল ভালো নাকি? আম গাছে তো কাঁঠাল ধরবে না, আম গাছে আমে ধরবে। ঠিক আছে না? তাহলে যে যে বীজটা নিবেন সে বীজটা যেরকম হবে তার ফলনটাও সেরকম হবে নাকি? না কারো দ্বিমত আছে? কারো দ্বিমত নাই। তাইলে আমার প্রথম কি করতে হবে? তাহলে বীজ নির্বাচন করতে হবে সঠিকটা, ভালো সুস্থ সবল বীজ নির্বাচন করতে হবে নাকি? ঠিক আছে। সুস্থ সবল বীজ নির্বাচন করতে হবে, ভালো মানের বীজ নির্বাচন করতে হবে, যাতে কোনো পোকামাকড় না থাকে, কি ভাঙ্গা না থাকে, হ্যাঁ, পরিপুষ্ট থাকে। হ্যাঁ, এইরকম বীজ নির্বাচন করতে হবে। তাহলে আমরা যে কোনো বীজ যখন নিব, ভালো মানের ভালো কোম্পানির ভালো জিনিসটা নিব। আপনার ওই একটা গুছাতে একটা দান লম্বা হয়ে যায়, আছে কি না? আছে। বলেন তো এটা কি বলে? কি বলেন আপনারা? আইক্য, আর কি বলেন? পলাশ, আর কি বলেন? আসল কথাগুলো আছে না, যে কথাগুলো সচরাচর সবাই বলে। সার বলেন, হ্যাঁ একটা আছে। আর আর ফিসকা টিসকা আরো কিতা কিতা কই না, ফিসকা টিসকা কিতা কই না আরো। হ্যাঁ ফিসকা হয়ে গেছে, এই তো একটা কথা। এইগুলো তো চাইতেছি আপনার আঞ্চলিক ভাষায় বলতেছি। তা আমরা এটা বলি বাকানি, বইয়ের ভাষায় বলি বাকানি, বুঝছেন নি? এটা হইলে হয় কি জানেননি, এটা গুড়াটা পচে যায়, লম্বা হয়ে যায়, গুড়াটা পচে যায়, পচে গিয়ে এটা মারা যায়। ঠিক আছে। এবার যদি সবগুলো গাছ হয়ে যায় ফলন শেষ না? ফলন শেষ কিনা? কিছু মানে বছর খানেক আগে কৃষক, কয়েকটা কৃষক এই অবস্থা এত বেশি হয়ে গেছে, আমি তখন দেখলাম কি যে ওই কি কৃষকটা অনেক গরিব,
কৃষকটা অনেক গরিব, আমি খুঁজে খুঁজে বার করছি, কারণ সবাই তো আমি আর চিনি না, এই জমিটা কার, এই জমিটা কার, এই জমিটা কার তো চিনি না। জমিটা যখন দেখলাম যে আসলে ওনার বিশাল একটা ক্ষতি হয়ে যাবে, খুঁজে খুঁজে বার করলাম ভাই এই জমি টাকার, এই জমি টাকার, অনেকে খুঁজতে খুঁজতে পাইলাম মালিককে খুঁজে বের করছি। বললাম ভাই এই যে জমিতে আপনার জমি যে এটা কি আপনার জমি? বলে হ্যাঁ। বলে আপনার নিজের? বলে না, আমি আর টাকা দিয়ে জমিটা নিয়েছি, নিয়ে এখন করছি। বলে আপনার জমির অবস্থা কি ভালো না খারাপ মনে করেন আপনি? না স্যার আমার তো খুবই খারাপ মনে হচ্ছে, অবস্থা খারাপ, আমার যে টাকা জানিয়েছি এই টাকাই উঠবে না। তাহলে বলো ঠিক আছে, তাহলে সামান্য কিছু কাজ করে হয়তো সমাধান হয়ে যাবে। তখন তাই কিছু ট্রিটমেন্ট দিলাম, ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি, মোটামুটি সমাধান হয়েছে। আমি ওদিকে যাচ্ছি, তার মোটামুটি অনেকটা খরচ হয়েছে, স্টেটমেন্ট দিলে তো অনেকটা খরচ হবে না, যে যে স্টেটমেন্ট গুলো দিচ্ছি। আর যদি স্টেটমেন্টটা পরে যাবো, আর হচ্ছে সেখানে মোটামুটি তার হাজার অনেকটা টাকা খরচ হয়ে গেছে। আর একটা অসুস্থ ব্যক্তিকে সুস্থ করলে আবার স্বাভাবিক থাকেনি বলেন তো? থেকে একটা গাছ যখন অসুস্থ গাছ সুস্থ করলেন, কি আগের মতো স্বাভাবিক থাকবে? তাহলে ক্ষতিটা তো হয়ে যাবে ভাই, হয়তো এত বিশাল ক্ষতি হবে না, কিন্তু ক্ষতি তো একটা হয়ে গেছে। তা আমি ক্ষতি যদি না হইতে দিই, ক্ষতি হওয়ার আগে যদি ব্যবস্থা নিতে পারি, তাহলে আমার এটা সবচেয়ে ভালো না? সবচেয়ে ভালো না? তাহলে এই বাকানি রোগটা, আরো কয়েকটা রোগ আছে আপনারা দেখবেন, ওই যে আমরা বলি ব্লাস্ট, আপনারা কি বলেন, এই যে পাতার মধ্যে দেখবেন চোখের মতো আকৃতি হয়ে যায়, পচে যায়, একে পচতে পচতে পাতা পচতে আগে বয়ে গেছে, পাতা পচা হয় না? মানে যে জমি হয়েছে বা শেষ, এখানে এটা সম্ভব না, মানে শুরু হয়েছে মরা, মানে পচতে পচতে পাতা সহ প্রথমে চোখের মতো আকৃতি হয়, পরে এটা পচা শুরু করে দেয়। এই পাতাগুলো কি হয়, চোখের মতো হয়ে আস্তে আস্তে পচা শুরু করে, আস্তে আস্তে সব গাছ পচে যায়, আর এটার একটা কুশিও ছাড়ে না, এখানেই শেষ। এটাকে আপনারা কি বলেন? টাক মরা হবে। আর এটা মূলত আমাদের বইয়ের ভাষা হচ্ছে ব্লাস্ট, বইয়ের ভাষা কি ব্লাস্ট আর কি, পচা রোগ, সহজ ভাষায় পাতা পচা রোগ, বাংলা ভাষা বলা সহজ ভাষা হলে কি পাতা পচা রোগ, ঠিক আছে? আর আগে যেটা বলছিলাম বাঁকানি, এটা গুড়া পচা রোগ, সহজ ভাষায় যাই। এখন এই রোগটা হয়, এই রোগটা হইলে যার হইছে হ্যাঁ কইতারে ভাই শেষ। যদি প্রথম থেকে সিমটম, রোগের লক্ষণটা ফাটাতে যদি দেখা দেয়, তখন যদি আমাদের কাছে আসেন, তাহলে আমরা পরামর্শ দিলে মতো যদি কাজ করি, এই ওষুধ দেন আপনার, তাইলে হয়তো রিমুভ করা যায়, মানে ভালো করা যায়। আর যদি মোটামুটি লাস্ট স্টেজে চলে যায়, তাহলে কিন্তু এটা আর ঠিক করা যায় না। বাকিগুলোর ভালো যেগুলো আছে সেগুলো রক্ষা করা যায়, যেগুলো হয়েছে এগুলো মোটেও ঠিক করা যায় না, ঠিক আছে? তাহলে দুইটা রোগে স্পেশাল বললাম। এই দুইটা রোগ হাত থেকে বাঁচার জন্য সহজ একটা উপায় আছে, সে 10 থেকে 15 টাকা খরচ করলেই আপনি এই বিশাল রোগের হাত থেকে বাঁচতে পারবেন। জানা দরকার আছে না? হ্যাঁ, এটা বুড়োতেও বেশি হয়, এই সমস্যাটা বুড়োতে বেশি হয়। এটা হচ্ছে, আপনারা যখন দানা বীজটা বাজাতে কিনে নিয়ে আসবেন, তখন কি করবেন? বীজটা কাটেন না, কাটবেন, প্যাকেটটা একটা 2 থেকে 3 ঘন্টা রোদে শুকাবেন, শুকিয়ে আবার ছায়াতে ঠান্ডা করবেন। ঠান্ডা করার পরে কি করেন? পরিষ্কার টিউবওয়েলে পানিটা দিবেন, নিয়ে কি করবেন? ওটোস্টিন, ছিলেন ওটোস্টিন, সবচেয়ে সহজলভ্য যেটা বাজারে পাওয়া যায়, কার্বন ডাইজিন গ্রুপের যে কোনো ছত্রাকনাশক। আপনারা 1 কেজি বীজের জন্য 3 গ্রাম নেবেন, 3 গ্রাম, এক চামচে 5 গ্রাম, ঠিক আছে? আপনার 3 গ্রাম পাউডার নেবেন, ওই পাত্রের মধ্যে যে পানি নিয়েছেন পানিতে, বা পানি ফার্স্ট টাইম না ওঠেন সমস্যা নেই, প্রথমে বীজ নিলেন, 1 কেজি বীজ নিলেন, প্রথমে 1 কেজি বীজ নিলেন, পাত্রের মধ্যে 3 গ্রাম পাউডার নিলেন, নিয়ে এই বীজগুলো 12টি কি করলেন? মিক্স করলেন, পাউডারটা মিক্স করে হালকা পানি দিলেন, যে যাতে সবগুলো বীজ আর পাউডারটা মিক্স হয়, মিশে, ঠিক আছে? এত বেশি ভেঙে দেওয়া দরকার নাই, মোটামুটি যাতে বীজে এর অবস্থা চিপচিপে পানি হয়। প্রত্যেকটা বীজে গাছে ভিজার পরে কি করবে? 15 থেকে 20 মিনিট রেখে দিবেন এই অবস্থা, বীজাণু অবস্থায় রাখলে এটার ভিতরে যে জীবাণু আছে, ওই যে যে বীজ কাটছে, বীজ লইছে, বস্তা রয়েছে, কিছুদিন রাইখা দিছিল, এখন তো কিছু জীবাণু লাগতে পারে না, এই জীবাণুগুলো এই পাউডারটা নষ্ট করে দিবে, নষ্ট হলে এখন স্বাভাবিক বীজ হয়ে গেছে। এখন আবার পরিষ্কার পানিটা ধুবেন, ধুতে করে আপনারা বাকি যে কাজগুলো করেন না, ভিজান না, ভিজান, কয় ঘন্টা ভিজান? 12 ঘন্টা। বুড়োর ক্ষেত্রে কিন্তু 24 ঘন্টা ভিতরে নিয়ম, নেই, আমরা 12 ঘন্টা ভিজান, যার জন্য অনেকদিন সময় লাগে। যত বেশি ভিজাবেন, যত বেশি বলতে 24 ঘন্টা বেশি না, বেশি সময় ভিজাইলে কি হয়? দ্রুত জার্মিনেশন হয়, না চারা গজায়, ঠিক আছে? জার্মিনেশনটা হয়। খালি এটা না, যে কোনো বীজের ক্ষেত্রে আপনার সিম বলেন, করলা বলেন, আর কি বলেন, যে কোনো শক্ত বীজ বা টমেটো বলেন, বা কেটা বলে এটা, শশা, বীজগুলো যখন বেশি সময় ভিজাবেন, মুখটা ফাইটা যাবে দ্রুত সময়, আর লাগানোর পরে ঠিক অল্প 2 থেকে 3 দিনের ভিতরে গজায় যাবে। আর যদি যে কোনো শক্তি বীজের ক্ষেত্রে বলতেছি, আর যদি না ভিজান সরাসরি পর সেটাও হবে, সেটা 15 দিন পরে হবে, তাহলে লসটা হইলো 15 দিন, ঠিক আছে না? নাও হইতে পারে,
অনেকগুলো মিস হইতে পারে। এই ক্ষেত্রে কাজ করবেন কি, ভিজানোর চেষ্টা করবেন শক্ত আবরণযুক্ত বীজগুলো, ঠিক আছে। যাক, এখন আমি ধানে চলে আসি। তাহলে ধানের ক্ষেত্রে কি করবো আমরা, ওইটা একটু 12 ঘন্টা থেকে একটু বেশি ভিজানোর চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে করবে কি, মুখটা ফেটে যাবে, একটু অল্প দ্রুত সময় জার্মিনেশন চলে আসবে, ঠিক আছে। বাকি সময় তো কি করেন, আমরা বিষ পানি ফেলান, পরে আবার জাগ দেন, পরে আবার কি করেন, বীজ তলায় ফেলান, ঠিক আছে না। তাইলে এই যে একটা কাজ করলেন, কোন কাজটা করছেন নতুন করে বলেন তো দেখি। মানে আপনারা যে কাজগুলো করছেন এর ছাড়া অতিরিক্ত কোন কাজটার কথা বলছি আমি, পাউডার। 1 কেজি বীজের জন্য 3 গ্রাম পাউডার দিয়ে আপনি কি করতেন, জীবাণুমুক্ত করতেন। পাউডারটার নাম মনে আছে, ওটুস্টিন, মানে কার্বানডাজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক, এর মধ্যে ওটুস্টিনটা সহজে পাওয়া যায়, এই জন্য এর নামটা বলে দিলাম আর কি। ওটুস্টিন, বেবিস্টিন, কেমামিক্স, অনেকগুলো আছে, অনেকগুলো আছে। সবগুলো আমি বলতেছি না। কার্বানডাজিম গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক 3 গ্রাম 1 কেজি বীজের জন্য। তাহলে আমি হিসাব করে দিয়েছি 10 টাকা পরে, 10 টাকা পরে। 10 টাকা লাগে বিশাল বড় একটা ক্ষতি হারতে পারতেছেন না। এই কাজটা করলে আমরা এই 2টা রোগ হবে না ইনশাল্লাহ। ওই যে বলছিলাম 2টা রোগ, এই 2টা রোগ হবে না, ঠিক আছে। এই কাজটা করবেন, পারবেন না? আচ্ছা, তাইলে অতিরিক্ত কাজ করেছেন মাত্র এই যে ভিজানো পাউডারটা দিয়ে ভিজাইছেন, আর সব কাজ আপনাদেরই। কিন্তু বীজতলা তৈরি করার ক্ষেত্রে কি করেন, চার্জ দেন, ঠিক আছে না। অনেকগুলো চার্জ দেন, মই দেন, দেওয়ার পরে তারপর কি করেন, তৈরি করেন। এই তৈরি করার ক্ষেত্রে কি করেন, আমরা কয়েকটা ভুলই আছে এখানে, ভুল বলবো না, মিস্টেক বলবো আর কি। মানে এটা অজানার কারণে, অজানার কারণে বলি আর কি। কয়েকটা কাজ করতে পারেন। যে একটা অনেক সময় দেখবেন আমরা চারা তোলার সময় কি ছিঁড়ে যায় না, মানে কথাগুলো বলতেছি, ছিঁড়ে যায়, এলে একটা বিষয়। 2 নম্বর বিষয়, অনেক সময় দেখবেন ফালানোর পরে জ্বালা লাল হয়ে যায়, অনেক সময় জ্বালা চিকন হয়ে যায়, হয় কি না, হয় না। আমরা যখন বীজ তোলা পত্র ভিজাইছেন, তারা কি করে দাগ দিলেন, ইয়া সবকিছু করে গজাইছে, গজানোর পরে দেখেন তাকে কিন্তু কাটছেন 6 মাস আগে, 1 বছর আগে কাটার পরে সেই বীজটাকে ভিজাইছেন, ভিজাই তাতে সারা বের করছেন। দেখেন তার ভিতরে যে খাবারটা ছিল, ওই খাবার থেকে, ওই যে রাত্রে না খায় ঘুমাইছেন, সকালে যা ছিল তার এতে কি কাজ করছে। এখন কি করলেন, এই খাবারটা থেকে তাকে আবার কি করলেন, সরাসরি দিলাইলে বীজ তোলাই ছিটাই দিলাইলে, কোনো খাবার না দিয়া। তখন কি হইলো, সেখানেও গিয়ে অভুক্ত হয়ে গেল, আপনার মতো অভুক্ত হয়ে গেল। দিবেন এমন সময় দিবেন সে পরে আর কি, এই যে যেই একটা গ্যাপ ছিল, এই গ্যাপে সে স্বাভাবিক বৃদ্ধি পাইব, কিন্তু ব্যাহত হবে না। এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে বীজতলা তৈরি করার ক্ষেত্রে পূর্বেই, যখন আমরা বীজ ফালানোর পূর্বেই লাল সার, এমওপি সার, আর ডিএপি বা টিএসপি যেটা মাইট্রা সার বলেন, কমপক্ষে 2টা সার দেওয়ার জন্য, ঠিক আছে। শতাংশের প্রতি আমি দিয়েছি বেশি না, 1.5 থেকে 2 কেজি দিলে না, ঠিক আছে। লাল সার মানে এমওপি সার আর টিএসপি সার, ঠিক আছে। দিয়ে দিলে কি হবে কি জানেন, কয়টা কাজ হয় জানেন, আপনার এই আগে যখন দেন তখন মাটিটাতে এই সারটি দেওয়ার পরে মাটিগুলো গলে যায়, গলে কিনা, গলে কিনা, নরম হয়ে যায় না, গলে এটা একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়, তখন সুন্দরভাবে সে স্বাভাবিক অবস্থা বৃদ্ধি পাতে পারে, শিকড়টাও যাইতে পারে সহজে, খাবারটা দিতে পারে, যাওয়ার সাথে সাথে খাবার পাইছে, মানে আপনারা আইসেন, আই একটা নাস্তা পাইলেছেন, এখন মোটামুটি একটা স্বাভাবিক আছে, আসেন না। হ্যাঁ, যখন যাওয়ার পরে স্বাভাবিক খাবারটা পাইবো, তখন সে কি সুস্থ হয়ে বাড়িয়ে উঠবো, উঠবো না, ঠিক আছে কিনা। আর যে কথা বলছিলাম যে জ্বালা ছিঁড়ে যায়, ছিঁড়ে কিনা, অনেকে ছিঁড়ে সমস্যা, এটা একটা সমাধান হচ্ছে, বাড়িতে ছালি আছে না, আছে কিনা, বাড়িতে ছালি আছে, এই ছালিগুলো কি করবেন, আপনারা যখন বীজতলা তৈরি করেন প্রচুর পরিমাণে ছালি আগে দিয়ে দিবেন, ঠিক আছে। প্রচুর পরিমাণে যখন ছালি দিবেন, তখন কি হবে জানেন, এই বীজতলার মাটির সাথে যখন এটা মিক্স হবে, মিক্স করার পরে আপনি দিবেন ওই বীজগুলো দিবেন, দেওয়ার পরে সে কি হবে, এই বীজগুলো সরাসরি মাটির এবং ছাই মিশ্রিত মাটিতে কি শিকড়গুলো যাবে, ছাইগুলো কি করবে, ওই যে মাটিতে মিশ্রিত হয়েছে মাটিগুলো কি নরম রাখবে, ঠিক আছে কিনা। যে মাটি যেখানে আমি ছাড়ি ফেলাইছেন সেখানে কি হয়, মাটিটা নরম থাকে না, অন্যের তুলনায়। নরম মাটি থাকতে সে মাটি হইতেছে, ছাই হইতেছে, এর তো কি সে স্বাভাবিক খাবার হইতেছে, ছালিটা কিন্তু এক প্রকার সার কিনা, খাবার হইতেছে, আর মাটিটা নরম, শিকড়টা বাড়তেছে, তো শিকড়টা মাটির গভীরে যাইতেছে না। তাহলে এই ক্ষেত্রে যখন আমরা টান দিবে খুব সুন্দর হয়ে শিকড়টা ছিঁড়বে না, বুঝাতে পারছি, টান দিয়ে চলে আসবে, বুঝাতে পারছি, গেল এটা। এখন আমি বীজ তোলায় সবকিছু করলাম, করার পরে বীজ ফালাইতাম, ফালানোর ক্ষেত্রে আপনি যে ভুলটা করেন, মিস্টেকটা করেন, সেটা হচ্ছে এই যে পুরা ফ্ল্যাট আছে, পুরাটা ফ্ল্যাট করলেন, তো ইয়া দিলেন, পরে বীজ ছিটাই দিলেন, এত হয় কি কোনো জায়গায় উঁচা রয়েছে, কোনো জায়গায় নিচা রয়েছে,
কোনো জায়গায় কি ওই যখন ফালাইছেন তখন পানি জমা ছিল গাতায়, এখানে বীজ পড়ছে, বীজগুলো পচে গেছে, বা বৃষ্টি হয়েছে পানি জমে গেছে কোনো জায়গায়, পচে গেছে, ঠিক আছে, বা একটা গাছের পাতা পড়ছে বা একটা কিছু পড়ছে, এগুলো পরিষ্কার করতে পারতেছে না, আগাছ হয়েছে। এই কাজটা করেন আপনারা। এই জন্য আমরা বলি, ওই যে দেখেন কত সুন্দর করে যে লাইন আছে না, এই দেখেন ওই যে একটা পাট আছে না দেখেন মাঝখানে, এরকম পাট যদি করতেন 2 হাত করে, তারপর 2 হাত করে করতেন, এটা কি আদর্শ বিস্তরা বলি আছে আমরা, তাহলে কি হইতো জানেন, উপরটা খুব সুন্দর করে হইতো, আর এই যে উপরে পানি টানি যাই হইতো সুন্দর করে, এই 2টা ড্রেনে চলে যেত, তাইতো কিনা? তাহলে আপনার ওই যে বীজ তোলা নষ্ট হইতো না, বীজগুলো নষ্ট হইতো না, ঠিক আছে? তাহলে কি করা যাবে, এই কাজটা করা যাবে না? এটা করবেন। আগাছা পরিষ্কার করা যাবে, যাই কিছু সমস্যা, যেমন আপনার বীজ দিতেন, সার দিতেন, এটা যদি পুরোটা ফ্ল্যাট করে নেন, হ্যাঁ, তাহলে কি করেন, সারটা কি বীজ দিবেন কিভাবে? সার না ছিটিয়ে দিলাইলেন ভাই, সারটা না ছিটিয়ে দিলাইলেন, ইউরিয়া সার দিতেন ছিটিয়ে দিলাইলেন, বা বিষ হইতেন, বিষ এখন পোকা ধরলো, এখন কি করতেন? পাড়ায় দেওয়া লাগবে না? তাহলে নষ্ট হবে না? নষ্ট হবে। এই ক্ষেত্রে এই কাজটা যদি করেন, তাহলে আপনি 2 পাশে দিয়ে আইটা দিতে পারতেছেন, না? সব জায়গায় সঠিক ভাবে পড়তেছে, ঠিক কিনা? আচ্ছা, তাহলে এই কাজটা করা যাবে না?